কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো আজকে সকাল ৮টা থেকে ব্লগটা শুরু করেছি কারণ আজকে আমার ছেলেদের নতুন ক্লাসে ফার্স্ট ডে। তো আজকে আমি ওদের সাথে যাচ্ছিলাম। আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার সময় আমাদেরকে নামিয়ে দিয়ে যাবে স্কুলে। তো আজকে আমি কোনো ধরনের মেকআপ করিনি, গতকালের ড্রেসটাই পরে নিয়েছি কারণ এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম সকালবেলা, মানে নতুন ড্রেস বের করে খুঁজে পরার মতো অবস্থা ছিল না, খুব লেট হয়ে যাচ্ছিল। মেকআপ তো করা অনেক দূরের ব্যাপার, আমি জাস্ট একটু লিপস্টিকটা দিয়েছি আর মুখে কিছুই দেই নাই। তারপর হচ্ছে বের হয়ে গিয়েছি কারণ আপনাদের ভাইয়ার আবার অফিসে যেতে হবে আমাদেরকে নামিয়ে দিয়ে। তাই হচ্ছে ও খুব তাড়াহুড়া করছিল আর কি। তো এই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসা থেকে। আজকে আমি উম নিজের যত্ন নেওয়ার জন্য একটু পার্লারেও যাব, বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে। তো আপনাদের ভাইয়া আমাদেরকে নামিয়ে দিয়ে গিয়েছে আর এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। আর গাড়ি হচ্ছে আর যাবে না, এখানেই গাড়ি থেকে নেমে যেতে হয় কারণ স্কুলের ভেতরে যে রোডটা আছে ওখানে গাড়ি ঢুকতে দেয় না। বাচ্চারা যেহেতু হেঁটে যায়, বাচ্চাদের সেফটির কারণে মেন রোডেই হচ্ছে গাড়ি পার্ক করতে হয়। আর এটা হচ্ছে আমার ছেলেদের স্কুলের খেলার মাঠ। আর আকাশের অবস্থা দেখেন, একদম কুয়াশা, কোনো ধরনের রোদের দেখা নেই। তো আমরা বাচ্চাদের স্কুলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর অনেক বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে, অনেকে এসেছে প্রথম দিন। তো বাচ্চাদেরকে ওদের নতুন ক্লাসে ঢুকিয়ে দেওয়ার পর আমি এখন চলে যাব, পার্লারে চলে যাব আমি এখন। তো ওয়াফি এখানে ওর ফ্রেন্ডদের সাথে খেলছিল, আমি ভাবলাম একটু শুট করে রাখি, এগুলো স্মৃতিতে থাকুক, বড় হলে ও দেখতে পাবে। তো যেই ভাবা সেই কাজ, আমি ভিডিও করে রাখছিলাম ওর খেলাটা। বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় চোখের পলকে। আমার কাছে কেন জানি মনে হয় এই তো সেদিন ওয়াফি হলো আর এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ক্লাস 5-এ উঠে গিয়েছে। তো ওদেরকে স্কুলে বসিয়ে দিয়ে আমি হচ্ছে চলে এসেছি পার্লারে। আজকে আমি ফেসিয়াল করব, ভ্রু প্লাক করব, সেই সাথে পেডিকিউর করব। আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, শীতের কারণে পা ফেটে একদম অবস্থা খারাপ। সো পায়ের একটু যত্ন নিতে হবে। আর এই পার্লারটা আমার কাছে বেশ ভালো মনে হয়, ওদের সার্ভিসটা খুব ভালো, খুবই ক্লিন নিট একটা পার্লার। আর এখান থেকে আমি আমার প্রিয় কাঠগোলাপ দেখছিলাম। পার্লারে নতুন বছর উপলক্ষে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে, ভালো লেগেছে আসলে দেখে। তো এখন আমি চলে যাব ফেসিয়াল রুমে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফেসিয়াল রুম এখানকার, খুব সুন্দর নিখুঁত। আমি যেহেতু সকালে এসেছি তাই পার্লারটা একদমই খালি ছিল। তো আমি এখন চলে এসেছি পেডিকিউর রুমে। আমাকে আজকে পেডিকিউর আর ফেসিয়াল দুইটা একসাথেই করাবে কারণ আমার সময় নেই, তাড়াতাড়ি শেষ করে বাসায় যেতে হবে, রান্না করতে হবে। তাই আমি বলেছি যে আমাকে একসাথেই করে দিতে। তো পার্লারের কাজ শেষ করে আমি এখন হচ্ছে আবারও যাচ্ছি বাচ্চাদের স্কুলে ওদেরকে আনতে। তো আমি হেঁটেই এসেছি আর আমার প্রিয় সেই লেকের পাড়ে চলে এসেছি। লেকের পাড়ে আসবো আর একটু ভিডিও করব না, সেটা কি হয়, ভাবলাম যে একটু ভিডিও করি। আর সকাল সকাল যেহেতু খুবই নীরব ছিল জায়গাটা, মানুষজন একদম কম, শীতের কারণে রোদ নাই, কেমন একটা ওয়েদার মেঘলা। আর এমন দিনে এখানে বসে থাকতে খুব চাইছিল মনটা, কিন্তু আমার বাচ্চাদেরকে আনতে যেতে হবে, স্কুল ছুটি হয়ে গিয়েছে অলরেডি, এখানে বসা যাবে না। যদিও এখানে বসার জায়গা আছে, বাট আমি এখন বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। আর এগুলো হচ্ছে
সন্ধ্যার সময়ের ক্লিপ। আমি বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পর বাসায় চলে গিয়েছিলাম, দেন রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপর হচ্ছে সন্ধ্যায় আমি বাজার করতে এসেছি, কারণ আমার অনেকগুলো গ্রোসারি বাকি ছিল, সেগুলো আজকে করব। তাই হচ্ছে চলে এসেছি আপনাদের ভাইয়াকে নিয়ে। আসলে আপনাদের ভাইয়া সময় পায় না, ওর জন্য হচ্ছে লেট হয়। যখন ওই সময় পায় ওকে নিয়ে হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে শপিং এ চলে আসি। তো আমি প্রয়োজনীয় যা যা লাগে এখন হচ্ছে এই সুপার শপ থেকে নিয়ে নিব। সংসারে এত জিনিস লাগে কি বলবো। তো বাজার সদাই করে নেওয়ার পর আমরা হচ্ছে এখন ওয়েট করছি গাড়ির জন্য। আপনাদের ভাইয়া গ্যারেজ থেকে গাড়ি আনতে গিয়েছে। গাড়ি আসলেই হচ্ছে আমরা চলে যাব ফুচকা খেতে। ওয়াফি আজকে ফুচকা খেতে চেয়েছে, ওকে ফুচকা খাওয়াবো। আর অনেকদিন ধরে আমরাও ফুচকা খাই না, ভাবলাম যে আজকে আমরাও ফুচকা খেয়ে আসি। তো ফুচকা খেতে চলে এসেছি, কিন্তু বাপরে বাবা এত শীত, এত ঠান্ডা বাইরে, বলার অপেক্ষা রাখে না সেটা। আমাদের ফুচকা চলে এসেছে। আমরা তিনজন নর্মাল ফুচকা নিয়েছি, আমি, ওয়াফি, বাবা আর হচ্ছে ওয়াসি। ওয়াফি দই ফুচকা খাবে, তো ওর দই ফুচকা এখনো আসেনি, আমাদেরটা চলে এসেছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর দই ফুচকা আমার খুব মজা লাগে, আমি ওয়াফি থেকে খেয়ে দেখেছিলাম, বেশ মজা লেগেছে। তো ও তো ফুচকা অনেক পছন্দ করে। এই ঠান্ডার মধ্যে আমার ছেলেরা ওয়াটারমেলন জুস খাচ্ছিল। বাচ্চাদের আসলে শীত একটু কম মনে হয়, ওরা এই শীতের মধ্যেও দেখবেন যে জুস খাচ্ছে। তো আমি সব বাজার বের করে নিয়ে এসেছি, এখন একে একে সব বাজারগুলো বের করব। বাজার করতে তো কষ্ট লাগে না, কিন্তু বাসায় এসে সে বাজারগুলো গুছাতে হচ্ছে রাজ্যের কষ্ট। তো আমি এখন সবগুলো জিনিস বের করে নিচ্ছি। এখানে বাচ্চারা ওদের পছন্দ মতো নুডলস গুলো এনেছে, যেগুলো ইনস্ট্যান্ট নুডলস। আমি ওরা যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই মূলত কিনে নিয়ে এসেছি। আর আজকে আমাকে হেল্প করছে ওয়াফি। ছেলেরা মাঝে মাঝে আমাকে হেল্প করে এটা ওটা বের করার সময়, বাজার বের করার সময়। আজকেও ওয়াফি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আসলে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে টুকটাক কাজ করতে দেওয়া উচিত প্রতিটা মায়ের, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, তাহলে ওরা স্বনির্ভর হবে। যখন বড় হয়ে দেশের বাইরে যাবে তখন বাচ্চাদের খুব একটা কষ্ট হবে না, যদি ছোট থেকে টুকটাক কাজ করার অভ্যাস থাকে। তাই আমি সব সময় আমার ছেলেদেরকে টুকটাক কাজ করাই, আমাকে হেল্প করার জন্য ডাকি। এতে যেটা হয় ওরা এক কাজ শিখবে, সেই সাথে ওদের মধ্যে এই জিনিসটা থেকে যাবে। পরবর্তীতে যখন ওদের সংসার হবে তখন ওরা ওদের ওয়াইফদেরকেও হেল্প করতে পারবে। তো এটা আসলে প্রতিটা মায়ের করা উচিত, সন্তানদেরকে ছোট থেকে টুকটাক কাজ করতে দেওয়া উচিত। আমরা মায়েরা খুব আহ্লাদি হয়ে থাকি, বাচ্চাদেরকে দিয়ে কোনো কাজ করায় না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, কোনো ধরনের কাজ করে না। আমার ছেলে মেয়ে কেন কাজ করবে? কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট, এটা থেকে বের হয়ে আসা উচিত আমাদের মায়েদের। তাহলে দেখবেন আপনার বাচ্চারা কিন্তু যথেষ্ট স্বনির্ভর হবে। এই আর কি। তো আমি এখান থেকে সবগুলো বাজার একে একে বের করে টেবিলে রেখে দিচ্ছিলাম, কারণ টেবিলে রাখলে আমার সুবিধা হয় কোন বক্সে কোন জিনিসটা রাখবো সেটা রেখে দেয়ার। এখানে আমি বাচ্চাদের জন্য এবার 3 রকমের নুডলস এনেছি। ওরাই পছন্দ করে এনেছে যেটা ওরা খেতে চায়। তারপর 3 ধরনের
কর্নফ্লেক্স এনেছি, তারপর আমার সংসারে যা যা লাগে সবকিছু নিয়ে এসেছি। বছর শুরু হয়েছে ঠিকই, বাট সংসারে যা যা লাগে সেগুলো চেঞ্জ হয়নি। প্রতি মাসে একই জিনিস কিনতে হয়, একই জিনিসই লাগে, এগুলো কোনো হেরফের হয় না। আর কাঁচা বাজার একটু সস্তা হলো, গ্রোসারি জিনিসের কিন্তু দাম অনেক বাড়তি। জিনিসের দাম কিন্তু মোটেও কম না। শুধুমাত্র সবজির বাজারটায় একটু দাম, সবজির দাম একটু কম, আর সব জিনিসের দাম কিন্তু অনেক বেশি। আসলে কি বলবো, ইদানিং সব জিনিসেরই দাম বেড়েছে একটু একটু করে। তারপর জিনিস তো লাগে সংসারে, সেগুলো তো আনতেই হবে, এগুলো তো আর বাদ দেওয়া যাবে না, তাই না? এক একটা মানুষ এক এক ধরনের লাইফ লিড করে, তো যার লাইফ স্টাইল যেরকম তার সেরকম ভাবে জিনিস কিনতে হয়, আনতে হয়, বাচ্চাদেরকে খাওয়াতে হয়। তো সেগুলো থেকে আপনি চাইলেই বের হতে পারবেন না, কারণ এটাতে আমরা ইউজড টু হয়ে গিয়েছি, তাই। তো অনেকে অনেক কিছু বলে যে শো অফ করে, আসলে এগুলো শো অফের কোনো ব্যাপার না, এগুলো আমার সংসারে লাগে প্রতি মাসে, এর চাইতেও বেশি লাগে কোনো কোনো মাসে। এগুলো তো জাস্ট আমি এক মাসের মানে যা যা কিনেছি সেগুলো ও একবারেই নিয়ে এসেছি, কিন্তু তারপরে দেখা যায় 2 দিন পর, 1 দিন পর পর ঠিকই আপনার ভাইয়ার শপে দৌড়াতে হয়, এটা আনতে হয়, ওটা আনতে হয়। সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করি না। তো আমি আসলে শো অফ করার জন্য এগুলো দেখাই না। এগুলো আমি যেহেতু ব্লগ বানাই, ভিডিও করি, এটা একটা আমার কন্টেন্টের জন্যই হচ্ছে আমি এগুলো দেখাই। না হয়তো এগুলো দেখানোর কোনো দরকার পড়ে না। কম বেশি সব সংসারে এইসব জিনিস লাগে, সবাই এ ধরনের বাজার করে থাকেন। বাট আমি যেহেতু ভিডিও করি সেজন্যই হচ্ছে, আমার কন্টেন্টের জন্যই আমি এগুলো আপনাদেরকে দেখাই। আমি যখন আমি যখন বাজারগুলো বের করছিলাম, বারবার আমার আরেকটা ফোনে কে যেন ফোন করছিল। আমার এখানে একটা কথা বলার আছে। মেসেঞ্জারে আননোন একজন পার্সনকে আমরা যখন ফোন করি, তখন ন্যূনতম ভদ্রতা আমাদের দেখানো উচিত। একজন মানুষকে আপনি চিনেন না, জানেন না, হঠাৎ করে তাকে আপনি মেসেঞ্জারে ফোন দিয়ে দিলেন, ব্যাপারটা খুবই অভদ্রতা আমার কাছে। সো এই ধরনের কাজগুলো করবেন না। আমি এই কাজগুলো না একদমই পছন্দ করি না। আমি যখন বাজারগুলো বের করছিলাম, বারবার কে যেন আমার মেসেঞ্জারে ফোন দিচ্ছিল, আমি তাকে চিনিও না। মানে এই জিনিসটা কেন? মানে এটা তো একদম ভদ্রতার মধ্যে পড়ে না। আপনি চিনেন না, জানেন না, একজন মানুষকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন। এগুলো আসলে খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এটা আসলে সবারই জানা উচিত যে প্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে আপনার প্রয়োজন ছাড়া বা অপরিচিত লোকজনকে কখনোই ফোন দেওয়া উচিত না। যদি আপনার প্রয়োজন থাকে বা আপনি তাকে চিনেন, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু চিনেন না, জানেন না, একজন মানুষকে কেন ফোন দিয়ে বিরক্ত করবেন? এটা আমার বোধগম্য না, মানুষ কেন যে এটা করে। আর আমি একজন ম্যারিড পার্সন, আমার বিয়ে হয়েছে, 15 বছর হয়ে গিয়েছে, আমি 2 ছেলের মা। সো আমাকে ফোন দিয়ে বিরক্ত করার কোনো কারণ আমি দেখি না, কারণ আমি আমার সংসার বাচ্চা ফেলে কোনো ধরনের অসভ্যতার মধ্যে নেই। এসব আমি পছন্দ করি না। আর আমি আননোন কোনো পার্সনের ফোন তুলিও না, ফোন ধরি না, কথা বলি না। সো আমাকে এভাবে ফোনে হ্যারাস করার কোনো মানেই হয় না। আর আপনাদের কি ন্যূনতম ভদ্রতা জ্ঞানটুকু নেই যে একজন অপরিচিত মানুষকে এভাবে মেসেঞ্জারে ফোন দেন? কথাগুলো আসলে আমি বলতে চাইনি, বাধ্য হয়ে বললাম। যারা এ ধরনের কাজগুলো করেন তাদের জন্যই আসলে কথাগুলো বলেছি আর কি। তো আমি আপনার ভাইয়াকে বলছিলাম যে দেখো, একটা আননোন নাম্বার থেকে বারবার ফোন দিচ্ছিল, আননোন একটা নেম আর কি মেসেঞ্জারে ফোন দিচ্ছিল। তো আপনাদের ভাইয়া যখন ফোনটা রিসিভ করলো, তখন কিন্তু আর কথা বলে না, লাইন কেটে দিয়েছে। তো মানে হচ্ছে
মানে কি বলবো, এ ধরনের কাজগুলো এতটাই পেইন আমার কাছে। আমাকে আননোন নাম্বার থেকে বা আননোন আইডি থেকে যখন ফোন দেয় আমি কখনোই রিসিভ করি না। আমি আপনাদের ভাইয়াকে দিয়ে দিই, ও রিসিভ করে। যাই হোক, এখানে আমি আমার সব বাজার সদাই বের করে নিয়েছি আর টেবিলে সাজিয়ে রেখেছি। এখন এগুলো জায়গা মতো রেখে দিব। তো আজকের ব্লগটা অনেক লম্বা হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক আইডি মুনিয়া মাহমুদটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।